আজকে আমাদের আমরা আজকে অবস্থান বসে আছি, তার কারণ হচ্ছে আমাদের একটি পেপারের এক্সামিনার অনৈতিকভাবে বিওএস না করে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সেই পেপারটিতে যিনি এক্সামিনার করা হয়েছে তিনি খাতাটি নিয়ে রেখে দিয়েছেন। তাকে বলা সত্ত্বেও কর্তৃপক্ষ অনেকবার বলেছে, তা সত্ত্বেও তিনি খাতাটা দিচ্ছেন না। সেই জন্য আমরা সেটার ইভ্যালুয়েশনও করতে পারছি না। সেটা ইভ্যালুয়েশন যদি না করি তাহলে তার রেজাল্ট পাবলিকেশন নাম্বারও জমা পড়ছে না। তো সেটা দীর্ঘদিন ধরে আমরা জানিয়েছি, 1.5 মাস ধরে এই ঘটনা চলছে। আমরা কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি। কন্ট্রোলার সাহেব বলেছেন বহুবার যে আজকেই আপনি খাতা পেয়ে যাবেন, সেটা উনি বলেছেন 8ই আগস্ট। আজকে বোধহয় 23-24 সেপ্টেম্বর, 1.5 মাস ধরে উনি প্রতিদিন বলছেন আজকে খাতা পেয়ে যাবেন। তো আমরা এখনো পর্যন্ত খাতা পাইনি। বাধ্য হয়ে আমরা কোনো রকম আশার আলো না দেখতে পেয়ে আজকে এই অবস্থানে বসে আছি। যদি কোনোভাবে আমরা খাতাটা পেয়ে যাই তাহলে আমরা এই অবস্থান থেকে এই উঠিয়ে নিয়ে আমরা ওই খাতার নাম্বারটা জমা দেবো। আপনারা কোথায় বসেছেন? হ্যাঁ, আপনারা কোথায় বসেছেন? আমরা ইউআইটি নিজের কলেজে বসে আছি। আমরা কর্মবিরতিতে আছি। আমাদের এটা বাধ্য হয়ে। আপনারা কি অধ্যাপক? আমরা অধ্যাপক, আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক। আপনার নাম? আমার নাম কৌশিক মাথু। অ্যাকচুয়ালি ও যেটা বলার সেটা বললো, আমি একটু ব্রিফ করে দিই। আমাদের ইউজুয়ালি বিওএস হয়ে তারপরে ঠিক হয় যে কে কোন পেপারের এক্সামিনার হবে বা পেপার সেটার হবে। তো এরকমই চলে আসছে, কিন্তু এই সেমিস্টারে বিওএস এ কৌশিক মাথুর যেটার এক্সামিনার ছিল সেটাকে প্রিন্সিপাল নিজে একটা অনৈতিকভাবে একদম ইললিগালি একটা নোট ইনিশিয়েট করে ওর এক্সামিনারশিপটাকে কি কারণে উনি চেঞ্জ করেছেন সেটা উনি ভালো বলতে পারবেন, করে দিয়েছেন। কিন্তু তারপরে পরে ভাইস চ্যান্সেলরের একটা অর্ডার হয়েছে যে এইভাবে যেহেতু চেঞ্জ করা যায় না, সেজন্য অ্যাকচুয়ালি খাতাটা যাকে চেঞ্জ করে দিয়েছে এবং যার নামে অ্যাকচুয়ালি ছিল বিওএসএ, দুজনেই এক্সামিন করবেন। তো এই দুজনেই এক্সামিন করবেন। এই অর্ডারটা দেওয়ার পরেও যিনি খাতাটা হোল্ড করে রেখেছেন আর কি অনৈতিকভাবে, তিনি খাতাটা দিচ্ছেন না। তো না দেওয়ার জন্য আমাদের ইভ্যালুয়েশন প্রসিডিওরটাও কমপ্লিট হচ্ছে না। তো সেই কারণে আমরা মার্কসও জমা দিতে পারছি না বা কিছু করতে পারছি না। এবং অ্যাজ এ কলিগ বা বাকি যারা আমরা এখানে আছি তারা সবাই আমরা এই ব্যাপারটাতে ভীষণ রকম অসম্মানিত, কারণ এটা হয় না ইউনিভার্সিটি রুলের বাইরে যে বিওএস করে যাকে এক্সামিনার করা হয়েছে তার এক্সামিনারশিপটা অকারণে বাদ দিয়ে অন্য একজনকে করা হয়েছে এবং ভাইস চ্যান্সেলরের পারমিশন থাকা সত্ত্বেও খাতাটা কিছুতেই দ্বিতীয় জন যাকে আবার দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়া হচ্ছে না। এটা প্রিন্সিপাল স্যারই নোটটা ইনিশিয়েট করেছেন। প্রিন্সিপাল স্যার অ্যাকচুয়ালি আমাদের এই এক্সামিনেশন সিস্টেমের মধ্যে পড়েনি না, কারণ আমাদের বিওএস হয়, বিওএস থেকে ডাইরেক্টলি ওটা কন্ট্রোলার অফ এক্সামিনেশনের আন্ডারে চলে যায়, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং এটার সুপ্রিম অথরিটি থাকেন ভাইস চ্যান্সেলর। এখানে প্রিন্সিপাল কোনোভাবে কোনো রোল প্লে করতে পারেন না, কিন্তু পার্টিকুলারলি এই ক্ষেত্রে উনি একটা নোট ইনিশিয়েট করেছেন, করে এটা করেছেন। এবং অবশ্যই এটার পিছনে কোনো একটা দূরভিসন্ধি আছে বা কোনো ম্যানিপুলেশনের ব্যাপার আছে, তার জন্য এটা উনি করেছেন। সেটা উনিই ভালো বলতে পারবেন যে কি ধরনের ম্যানিপুলেশন উনি চান বলে এটা করেছেন। আমার নাম স্মিতা হাজরা। এবং বারবার আমরা কর্তৃপক্ষকে এটা নজরে এনেছি, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং একই ঘটনা ঘটছে। এর ফলে যেটা হচ্ছে কি মানে আমাদের স্টুডেন্টদের এটা হচ্ছে একটা হ্যাম্পার হচ্ছে। আর যেটা আরেকটা যেটা প্রবলেম হচ্ছে যে ইললিগেল অ্যাডমিশন করছে, মানে বিটেক একজন পাস করেন তারপরেও সেটা এমটেকে তাকে অ্যাডমিশন করিয়ে নিয়ে যাচ্ছে এবং তিনি ক্লাসও করতে আরম্ভ করছে। হ্যাঁ, তো এইগুলো সবই কিন্তু একটা এই গ্রুপ অফ পিপল, তাদের এটা একটা নেক্সাস চলছে এবং তারা ইভেন কোশ্চেনও দিয়ে দেয় এবং খাতাও করে ইভ্যালুয়েশন করে এবং যারা ওদের এগেনস্টে যাবে তাদের এক্সামিনারশিপ ক্যান্সেল করে দিচ্ছে। তো এবং এই নেক্সাসের পেছনে কিন্তু অবশ্যই প্রিন্সিপাল স্যার আছেন। তো প্রিন্সিপাল স্যারের মদতেই এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, তো আমি চাইছি যে এই নেক্সাসটা যাতে না হয়। হ্যাঁ, এবং আমরা হায়ার অথরিটিকেও জানিয়েছি, হায়ার অথরিটিও সেটা দেখছেন। তো এবং বিভিন্ন রকম ইললিগেল অ্যাক্টিভিটি, মানে এই যে অ্যাডমিশন, আগেও অ্যাডমিশন রিলেটেড একটা প্রবলেম হয়েছিল, সুপ্রিম কোর্টে সেটা অর্ডার ছিল, কিন্তু কর্তৃপক্ষ তো সেই অর্ডারের মানে কোনো অ্যাকশনই নিচ্ছেন না। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম আগেও হয়েছে এবং সেটা রিপিট হচ্ছে দিনের পর দিন। আমার নাম শান্তনু মণ্ডল, ইসি ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইসি ডিপার্টমেন্ট। রিসেন্টলি বলবো না, বিগত 2-3 বছর ধরে আরো একটা ইস্যু জেনারেট হয়েছে, সেটা হচ্ছে থ্রেট। বিভিন্নভাবে আমাদের ফ্যাকাল্টি এবং আদার স্টাফ মেম্বাররা অলরেডি 35-36টা বিভিন্নভাবে শোকজ লেটার পেয়েছে এবং সেই শোকজ লেটারের টাইম মোটামুটি হচ্ছে রাত্রির 11টার পরে শুরু হয় শোকজ লেটারগুলো পাঠানো।
এইবার বিভিন্নভাবে এখন দেখছেন যে এই অবস্থা, যেখানে সমস্ত জায়গায় গোটা পশ্চিমবাংলায় যেটা চলছে, এই থ্রেড কালচারের বিরুদ্ধে সমস্ত এত আন্দোলন হচ্ছে, কিন্তু সেই থ্রেড কালচারটা এখনো চলছে। এবং দুদিন আগেও এরকম একটা থ্রেড ভরা মেল এসছে আমাদের কাছে যে আমরা নাকি নিজেদের ডিউটি রেসপন্সিবিলিটি পালন করছি না। আমি এখানে 22 বছর ধরে ইউআইটিতে আছি, আমরা নিজেরা জানি যে কোনটা আমাদের নিজেদের ডিউটি রেসপন্সিবিলিটি, সেটা আমরা কারোর কাছে শিখতে চাই না। আর এই মুহূর্তে দেখুন যে যা টাইমে আসার কথা, আমাদের প্রিন্সিপালের, আমাদের প্রত্যেকেরই টাইম ডিউরেশন হচ্ছে 10:30 থেকে 5:30 বা 10:15 থেকে 5:30। সেই জিনিসগুলো এই মুহূর্তে দেখুন প্রিন্সিপাল এখনো প্রেজেন্ট নেই। মানে যার নিজের ডিউটি রেসপন্সিবিলিটির কোনো ঠিক নেই, তিনি অন্যদের ডিউটি রেসপন্সিবিলিটি শেখাতে চাইছেন। এটা হতে পারে না এবং এই থ্রেড কালচারটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমার নাম সৌভিক ভট্টাচার্য, কম্পিউটার সায়েন্সের এইচওডি। এই ইউআইটিতে বর্তমানে কি সমস্যা চলছে? দেখুন, সমস্যা বলতে কিছু কিছু সমস্যা ছিল, সেই জন্য আমরা অলরেডি কিছুদিন আগে একটা আন্দোলন করি আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, এবং সেখানে আমরা যেটা তুলে ধরেছিলাম যে আমাদের যে অ্যাকোয়াগার্ডগুলো কলেজে আছে, জলের যে ওয়াটার পিউরিফায়ারগুলো, এবং যে হোস্টেলে যে কিছু কিছু হোস্টেলের যে ওয়াটার পিউরিফায়ারগুলো, সেইগুলো কাজ করছিল না। তো সেই জন্য আমরা আবেদন দিই যে প্রত্যেকটা ফ্লোরে কলেজের এবং হোস্টেলের একটি করে অ্যাকোয়াগার্ড দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি হোস্টেলের ফ্লোরে তো 30 জনের উপরে একটা ফ্লোরে থাকে, এবং আমাদের কলেজে যেহেতু 1000-1500 স্টুডেন্ট তো পড়েই, এবার সেই হিসেবে প্রত্যেকটা ফ্লোরে যদি একটা অ্যাকোয়াগার্ড থাকে বা ওয়াটার পিউরিফায়ার থাকে, সেই ক্ষেত্রে আমাদের জলের সমস্যাটা মিটে যায়। এবং ক্লিন টয়লেটস, আমাদের টয়লেটসগুলো খুব মানে অবস্থা খুব একদমই খারাপ, মানে একদম যাওয়ার মতন নয়। মেয়েদের তো আরো অবস্থা, ছেলেদেরও অসুবিধা হচ্ছে, তাহলে মেয়েদের তো আরোই অসুবিধা হয়। তো সেই জন্য আমরা আবেদন দিই। এখন যেটা হয়েছে কলেজের পক্ষ থেকে যে কিছু কিছু মানে ওয়াটার পিউরিফায়ার ওরা সারাতে শুরু করেছে অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ফ্লোরে একটা করে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফায়ার দেওয়ার কথা, সেইটা কিন্তু এখনো হয়নি। এবার এই একটা ঘটনা, এবং তার মধ্যে আর একটা জিনিস যেটা হয়েছে যে যারা ফার্স্ট ইয়ারে মাখন বলে একজন যে আছে, মানে ভেন্ডার আছে, মানে হোস্টেলের যে খাবার মেস ইনচার্জ ছিলেন, উনি খাবার দিতেন, উনি আউটসোর্সিং কলেজ থেকে বলা হচ্ছে, এবং তাকে কিছু কশন মানি দেওয়া হয়, মানে যারা খাবে আর কি স্টুডেন্টরা, তারা কশন মানি দেয়। তো সেই প্রথমেই সেই কশন মানিটা দেওয়া হয়, সেই কশন মানিটা ফার্স্ট ইয়ারের পর যারা যখন সেকেন্ড ইয়ারে ওঠে, সেই কশন মানিটা ফেরত দিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত তারা সেই 4-5 মাস ধরে কশন মানি চাইছে, সেই রকম কশন মানি কোনো ফেরত পায়নি। এই কশন মানিটার জন্য আমরা আওয়াজ তুলি, তখন সেটা বলা হয় যে 1-2 দিনের মধ্যে কশন মানি ফেরত দিয়ে দেওয়া হবে তাকে ডেকে এনে, কিন্তু সেও আসেনি এবং ছেলেরাও কশন মানি পায়নি। এবং অনেক কিছু ডেপুটেশন আমরা জমা দিই, সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবং আজকে যেটা স্যারেরা এখানে করছেন একটি এক্সামিনারকে সরিয়ে দেওয়ার জন্য, এবার আমাদের তরফ থেকে একটাই কথা যে যদি কোনো মানে পেপারের যদি কোনো এক্সামিনারকে সরিয়ে দেওয়া হয়, তাহলে একটা জিনিস অন্য এক্সামিনারকে চেক করতে দেওয়া হয়, তাহলে তো আমাদের কলেজে রিভিউ সিস্টেম আনা উচিত। তাহলে আমরা সবাই যাদের যদি কারোর হয় মানে প্রবলেম হয় যে আমি পাস করে যেতাম কোনো একটা পেপারে, তাহলে আমরা তো সবাই রিভিউ সিস্টেম অ্যাপ্লাই করে আমরা সেই ইয়েটাতে চ্যালেঞ্জ করতে পারতাম। সেই রিভিউ সিস্টেমটা তাহলে বিইউ থেকে বা আমাদের কলেজ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হোক, সেই রিভিউ সিস্টেমটা আমাদের স্টুডেন্টের জন্য ভালো হবে। এবং এই জিনিসগুলোই আমরা বলতে চাই। কলেজ কি এখন চলছে? কলেজে এখন যেটা হচ্ছে ম্যাক্সিমাম টিচার 99% টিচার এখন পেন ডাউনে আছেন, ওনারা কোনো ক্লাস নিচ্ছেন না। এবং আমাদের এখানে স্টুডেন্টরা আসছি কিন্তু ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে না। এটা হচ্ছে আপনার এই সোমবার থেকে, না ফ্রাইডে থেকে, রাইট 20 তারিখ ফ্রাইডে থেকে। মূলত টিচাররা কেন ক্লাস করছে? টিচারদের যেটা বক্তব্য যে একটি সাবজেক্টে একজন এক্সামিনারকে চেঞ্জ করে দেওয়া হয়, তারা সে প্রত্যেকটা ক্লাস নিয়েছেন, মানে সারা বছর ক্লাস নিয়েছেন, কোশ্চেন সেট করেছেন, খাতা চেক করেছেন, এবং খাতা চেক করার পর তাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, মানে অন্য একজনকে দিয়ে চেক করা হবে। এবার সেই ক্ষেত্রে এটা একটা ব্যাপার থাকে যে খাতা চেক করে তাদের একটা থাকে, এবং সারা বছর একটা ক্লাস নিয়েছেন, সেই একটা ওনারা তুলে ধরছে। তো এইটাই হচ্ছে টিচারদের আপনার নাম? আমার নাম দীপান্বেশ দাস, আমি এমটেক এর সেকেন্ড ইয়ারের ছাত্র। ইউআইটি আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে অনেক ইললিগাল কাজ হচ্ছে। আপনারা যদি দেখেন, এটা শুধুমাত্র রেপ কেস বাদ দিলে টোটালটা আরজিকর কাণ্ড। একের পর এক বিভিন্ন রকম ইললিগাল কাজ চলছে।
হোস্টেলের রান্না বান্নার কাজ কাকে দেওয়া হবে সেখানে ইল্লিগাল কাজ চলছে। একের পর এক হোস্টেলে জেনারেটরের ব্যবস্থা নেই, অথচ প্রত্যেক সেমিস্টার পিছু ছেলেরা জেনারেটরে টাকা দিচ্ছে। এটা কেন হবে? যদি ছেলেরা জেনারেটরে টাকা দেয়, প্রত্যেক সেমিস্টার পিছু জেনারেটরে টাকা দেয়, তাহলে সেখানে ছেলেদের কারেন্ট চলে গেলে জেনারেটর কেন পাবে না? এবং প্রত্যেকটা এখানে যে আমাদের সেন্ট্রাল ক্যান্টিন রয়েছে ইউআইটির, সেখানে আমরা জানতে পেরেছি সেই সেন্ট্রাল ক্যান্টিনে ইলেকট্রিসিটির টাকা তাদের ওপর নেওয়া হতো না। এটা কেন? এটা আমাদের টাকাতে এই কলেজ চলছে। এটা একটা, আপনারা জানেন যে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার একটা অটোনমাস কলেজ, তো সেইখানে একটা মূলত আমাদের টাকায় এই গোটা কলেজটা চলছে, সেলফ ফিনান্স কলেজ। সেখানে টাকা কেন নেওয়া হবে না? এবং আপনারা দেখতে পাচ্ছেন 2020 থেকে 21 সাল, সবাই যেটা জানে, এবং এটা নিয়ে আমাদের পেপারে অনেক কিছু লেখালেখি হয়েছিল। 2020 থেকে 21 সালের মধ্যে সিভিল ডিপার্টমেন্টের করোনা চলাকালীন আমাদের কিছু ল্যাব ইনস্ট্রুমেন্ট সিভিলের চুরি হয়েছিল। তো সেই ল্যাব চুরি হওয়ার পর আমরা বহুবার আমরা ডেপুটেশন জমা দিই, এবং যাতে ছেলেরা আবার সেই ল্যাব ফিরে পায় এবং সুভাবে যারা ক্লাস করতে পারে। একের পর আমরা দেখতে পাচ্ছি 2020-21 পর একের পর ছেলেরা পাস আউটে বেরিয়ে চলে যাচ্ছে সিভিলের ছেলেরা, কিন্তু কোনো কিছু না শিখে, ল্যাবের কোনো কিছু না শিখে একের পর এক 4th ইয়ার কমপ্লিট হচ্ছে, এবং ছেলেরা কোনো কিছু না শিখে তারা পাস আউট হচ্ছে। এটা আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কোনোভাবে আশা করি না, কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি একটা ল্যাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা সবাই জানে। তাই আমরা আমাদের একটাই দাবি, সিভিলের ল্যাব ইনস্ট্রুমেন্ট যত সত্বর ডেকে, আমাদের কোনো কিছু অফিসিয়াল নোটিশ ডেকে যাতে সিভিল ইনস্ট্রুমেন্ট তাড়াতাড়ি আসা যায়, এবং এই ইল্লিগাল কাজ যে সমস্ত, একটা আমাদের এত বড় একটা ইনস্টিটিউশন, কোনো ফ্লোরে ছেলেরা জল পায় না, হোস্টেলে ছেলেরা জল পায় না, জেনারেটরের ব্যবস্থা নেই, অথচ জেনারেটরে। এবং আর একটা ইম্পর্টেন্ট খুব জিনিস যেটা এই বছর থেকে চালু হয়েছে, যেটা আমাদের ইউআইটির ইতিহাসে প্রথম, এর আগে কোনোদিনই হয়নি, যেটা আমাদের ইউআইটির ইতিহাসে প্রথম। ফিজ যদি কেউ বাই চান্স, কেউ যদি কারো পারিবারিক অবস্থা খারাপ, সেখানে কেউ যদি ফিজ জমা না দিতে পারছে, সেখানে একের পর তাকে দ্বিগুণ হিসাবে ডবল করে ফাইন চাপানো হচ্ছে। এটা কিউমুলেটিভ ফাইন, এটা আমরা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এর বিরুদ্ধে আমরা যথাযথ বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়েছি, এবং আমরা আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে আমরা যাব এইটা নিয়ে, এইটা যাতে বন্ধ হয়, ছেলেদের যাতে ফাইন, আমাদের যে নোটিশ রয়েছে ইউআইটির, সেটা মাত্র 500 টাকা ফাইন করানো যায়, এর এক্সট্রা কোনো রকম কিন্তু ফাইন করানো যায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো কারো সেমিস্টার ফাইন থাকলে তাকে 1500, 2000, 1000 যাকে যেমন খুশি ফাইন করা হচ্ছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমাদের কোনো বিল দেওয়া হচ্ছে না ফাইনের, শুধুমাত্র ফাইনের যে আমাদের সেমিস্টারের টাকা তার বিলটা দেওয়া হচ্ছে। ফাইনটা যে আমরা দিচ্ছি, সেই ফাইনের কোনো কিন্তু টাকা আমরা পাচ্ছি না, বা তার বিল বা রসিদ কিন্তু পাচ্ছি না। তাহলে ওই টাকাটা কোথায় যাচ্ছে আমাদের হিসাব দিতে হবে। আমরা একটা ইউআইটির স্টুডেন্ট হিসাবে, আমি একজন এমটেকের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এখানে পড়াশোনা করছি। আমাদের দাবি একটাই, এই যে জিনিসগুলো টাকা কোথায় যাচ্ছে, এই টাকার আমাদের হিসেব চাই, এবং পাওনা টোটালি আমাদের কিন্তু এই দাবিগুলোকে আমাদের মেটাতে হবে, এটা আমাদের দাবি। এই জন্য আজকেও স্যাররা বিক্ষোভ আমাদের সাথে করছেন। আমরাও আগামী দিন থেকে পরপর দিন চলতে থাকবে। অনেক ক্লাস বন্ধ রয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। আমার নাম এসকে মন্তাজুর আলম, আমি এমটেক সেকেন্ড ইয়ার। ওকে, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ইউআইটি প্রিন্সিপাল সাহেব বলছেন? হ্যাঁ বলছি। স্যার আমি ওই চয়ন বার্তা নিউজ থেকে মণিমোহন গোস্বামী বলছি। হুম। বলছি স্যার, আজকে ওই ইউআইটিতে সমস্যা চলছে, মানে অধ্যাপকরা যারা রয়েছেন তারা ক্লাস করছেন না। মূলত কি দাবি রয়েছেন যে এক্সামিনার ব্যাপারে যে বাতিল করা হয়েছে কোনো পরীক্ষককে আর কি, সেই বিষয়ে স্যার যদি কিছু বলেন আর কি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের ইউআইটি এই কলেজটা, এটা তো হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা স্যার। কিন্তু আমি যেহেতু কলেজের প্রিন্সিপাল, সুতরাং রুলস রেগুলেশন এন্ড ডিসিপ্লিন সেই নিয়ে আমি কয়েকখানা জিনিস আপনাকে বলি। আচ্ছা স্যার। প্রথম কথা হচ্ছে যে একটা আননোন মেল আইডি থেকে, UIT@gmail এই ধরনের কোনো একটা আননোন মেল আইডি থেকে কয়েক মাস আগে খুব বাজে নিচু মানের একটা মেল এসেছিল, এবং সেই মেলটা আসার পরেই আমি সঙ্গে সঙ্গে বর্ধমানের সাইবার পুলিশ থানায় কিন্তু একখানা কমপ্লেন করতে বাধ্য হয়েছিলাম, তার কারণ সেটা ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করা হয়েছিল ওই মেল আইডি থেকে, এবং সেই মেল আইডি কোন অফিসিয়াল মেল আইডি নয়। আচ্ছা স্যার। এবং সেই মেল আইডি থেকেই আমি হঠাৎ দেখি সেপ্টেম্বরের 19 তারিখে আরো একটা মেল এসেছে, যে মেলে বলা হচ্ছে যে আপনি যে বিষয়টা বললেন যে কোনো একজন টিচারকে রিভিউ করতে দেওয়া হয়নি, এবং সেই কারণে আমাদের এখানকার বেশ কিছু টিচার এবং নন টিচিং স্টাফ তারা নাকি কর্মবিরতি তারা পালন করবে, সেই সমস্ত বিষয়।
হুম তো আমি সঙ্গে সঙ্গে আমার এখানকার যত মানে ডিপার্টমেন্টাল হেড যারা রয়েছে এবং যে এমপ্লয়িরা রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই মেলটা রেফারেন্স দিয়ে একটা মেল লিখেছিলাম আচ্ছা এবং সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে প্রথম কথা হচ্ছে যে যে একজন টিচারের কথা বলা হচ্ছে সেই একজন টিচার ধারাবাহিকভাবে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে আচ্ছা অনেক ধরনের কাজ করে চলেছেন যেটাকে বলা যায় স্টুডেন্ট বিরোধী কাজ আচ্ছা এবং সেটা কোভিড পিরিয়ডের আগে থেকেই চলছে। গোটা সেমিস্টারে উনি কোনো ক্লাসই নেন না হয়তো, আবার হয়তো দেখা গেল যে গোটা সেমিস্টার জুড়ে হয়তো মাত্র দুখানা ল্যাব নিয়েছেন আচ্ছা এবং কোনো হয়তো একটা সাবজেক্টের যে পরীক্ষা মানে পরীক্ষা যে হবে পরীক্ষার সময় সাবজেক্টটা তো কোশ্চিন পেপার বানাতে হয়, উনি কোশ্চিন পেপার বানালেনই না। আচ্ছা এরকম অনেক ধরনের ওনার এগেনস্টে ইয়ে রয়েছে এবং আরো বড় যে জিনিসটা ছাত্রদের তরফ থেকে মাঝে মাঝেই আমার কাছে এসেছে ওনার এগেনস্টে, সেটা আচ্ছা হচ্ছে যে উনি ছাত্রদের মাঝে মাঝেই ক্লাসে ডেকে ভয়ঙ্কর থ্রেট মারেন আচ্ছা এবং বলেন যে তোরা আমার কথা যদি না শুনিস তাহলে তোদের ফেল করাবো। এবং ছাত্রদের কাছে মানে খুবই খারাপ, মানে কি বলবো, দেখুন এই বার্তাটা খুবই খারাপ বার্তা, হুম কারণ আমরা চাই না যে কোনো টিচার ছাত্রদের ডেকে এই থ্রেট কালচার ব্যাপারটা করুক, আমরা অন্তত চাই না, হুম কারণ আমরা এখানে সবাই ছাত্রদের জন্যই রয়েছি। নিশ্চয়ই স্যার এবং ওই টিচার ছাত্রদের ডেকে যারা তার কথা শোনে না তাদের খুব খারাপ মার্কস দেওয়া বা ফেল করানো এই সমস্ত জিনিস চলে। এবং 1 বছর আগে থেকে ছাত্ররা আমাকে এবং বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে এই টিচারের এগেনস্টে কয়েকখানা চিঠি লিখে দিয়েছিল, যার ভেতর একটা হচ্ছে যে হুম উনি যে সাবজেক্টে ফেল করিয়েছেন এবং খুব খারাপ মার্কস দিয়েছেন আচ্ছা সেইগুলো রিভিউ করা হোক। আচ্ছা এবং ওরা আগের বছর যেমন লিখেছিল এবছরের মার্চ মাসেও আমাদের এখানকার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে তারা ভাইস চ্যান্সেলরকেও, কারণ এখন আপনারা জানেন বর্ধমানে অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর রয়েছে, হুম তো সেই অ্যাক্টিং ভাইস চ্যান্সেলরকেও তারা চিঠি লিখেছিল। এবং সেই সময় ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং ভাইস চ্যান্সেলর দুজনেই একটা কমেন্ট লিখে আমার কাছে ফেরত পাঠিয়ে দেন যে যেহেতু আমাদের ইউআইটির রুলস অ্যান্ড রেগুলেশনে রিভিউ ব্যাপারটাই নেই, সেই জন্য রিভিউ সিস্টেমটা চালু করা যাচ্ছে না। আচ্ছা ওটা করতে হলে আমাদের নিয়ম আছে, মানে আমাদের এখানে ইউজি কাউন্সিল আছে, পিজি কাউন্সিল আছে, তো সেই ইউজি কাউন্সিলের থ্রু দিয়ে করে তারপর ওটা ম্যানেজিং কমিটিতে ফেলে পাস করিয়ে তবে ওটা করতে হয়। আচ্ছা স্যার তা না হলে এটা এমন একটা পলিসি ম্যাটার যেটা ইভেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরেরও ক্ষমতা নেই করার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার এবার কিছুদিন আগেই যেটা হলো সেটা হচ্ছে যে একটি যে ডিপার্টমেন্টের ওই টিচারটির কথা বলছি সেই ডিপার্টমেন্টের হেড, সেই ডিপার্টমেন্টের হেড এক্সামিনার এবং ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন তিনজনেই আমাকে কন্ট্যাক্ট করলো, আচ্ছা করে বললো যে এই যে টিচারের সম্বন্ধে বলা হচ্ছে এই টিচার নাকি কোনো একটা সাবজেক্টের ওই যেটা বললাম কোশ্চিন পেপারটা করেইনি। আচ্ছা যথারীতি কোশ্চিন পেপার যদি না করে তাহলে স্টুডেন্টরা পরীক্ষা দেবে কি করে? স্টুডেন্টরা মানে দিতে এসে দেখে কোশ্চিন পেপার নেই। আচ্ছা আচ্ছা তখন কন্ট্রোলার সাহেব আমাকে বললেন যে আপনি এই বিষয়ে আমাকে একটু হেল্প করুন, এতে ইন্টারভিন করে। কারণ দেখুন আবারও বলছি, পরীক্ষা সংক্রান্ত পুরো ম্যাটারটা কিন্তু ইউনিভার্সিটির এবং সেটার দায়িত্বে আছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন, আমি কোনোভাবেই তার সঙ্গে যুক্ত নই। স্যার উনি যতক্ষণ আমার থেকে হেল্প না চাইবেন আমি কিন্তু এই বিষয়ে নাক গলাতে পারি না। নিশ্চয়ই তো সেই ম্যাটারটাই উনি যেহেতু আমাকে বললেন, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায়, বলে আমি কয়েকজনকে নিয়ে একটা মিটিং ফিটিং করে এবং সেই টিচারকে বলা হলো কোশ্চিন পেপার দিতে এবং একটা চিঠিও দিতে যে উনি কোশ্চিন পেপার ভুল করে করতে পারেননি সেরকম, এবং উনি সেটা খুব গাজওয়ারি করে মানে বলে দিলেন যে না আমি দেবো না এরকম কোনো চিঠি, কিছুই করবো না। আচ্ছা আচ্ছা তো যাই হোক, অবশেষে অন্য কোনো ভাবে কোশ্চিন পেপারটা বানিয়ে সেই পরীক্ষাটা কমপ্লিট করানো হলো আচ্ছা যাতে ছাত্ররা সাফার না করে। স্বাভাবিক এবং তারপর কন্ট্রোলারের সঙ্গে, কন্ট্রোলার অফ এক্সামিনারের সঙ্গে আমি মৌখিকভাবে একটা আমাদের ডিসকাশন হলো এবং সেই ডিসকাশন হওয়ার পর আমি ওনার কাছে একটা প্রপোজাল দিলাম যে যে সাবজেক্টটা নিয়ে এর আগের বছর 12খানা ছেলে মেয়ে আমাদের কাছে কমপ্লেন করেছে যে এই টিচার সেই সাবজেক্টে ওই 12 জনকে হয় ভীষণ খারাপ মার্কস দিয়েছে আর তা না হলে তাদের ফেল করিয়েছে, তো ওই সাবজেক্টটাই এবছর ওই টিচারের হাতে অন্তত আর ইভ্যালুয়েশনের জন্য যেন না দেওয়া হয়, আচ্ছা আচ্ছা যাতে স্টুডেন্টদের তরফ থেকেও কোনো যাতে আবার কান্নাকাটি শুরু না হয়, স্টুডেন্টরা যাতে বলতে না পারে স্যার আবার আমাদের এইভাবে মানে ফেল করালো বা কিছু একটা, এবং আমরাও যেন অন্তত দেখি যে স্টুডেন্টরা জাস্টিস পাচ্ছে। ঠিক ঠিক আছে। এই জিনিসটা করার পরে দেখুন আমি কিন্তু এই জিনিসটা শুধুমাত্র প্রপোজাল দিলাম, কন্ট্রোলার সাহেব সেটা নিয়ে গিয়ে ওই অ্যাক্টিং ভাইস চ্যান্সেলরকে দিয়েই সেই জিনিসটা করালেন এবং অ্যাক্টিং ভাইস চ্যান্সেলরের পাওয়ার অনুযায়ী
উনি এই এক্সামিনারকে বাতিল করে অন্য আরেকজন টিচারকে তাকে এক্সামিনার হিসেবে অ্যাপয়েন্ট করলেন। আচ্ছা এটা ভাইস চ্যান্সেলরের পাওয়ারে আছে। আচ্ছা আচ্ছা হলো। ঠিক। এবার এটা হুম। হবার পরে তারপরেই মানে যখনই এই টিচারকে এক্সামিনারশিপ থেকে বাতিল করা হলো এবং অন্য আরেকজন টিচারকে দিয়ে এক্সামিনার করে দেওয়া হলো, এবং সেই টিচার মানে সে খুবই আর কি বলবো সিনসিয়ার, তো সে সঙ্গে সঙ্গে 7 দিনের ভেতরে সমস্ত কিছু করে টোরে তার মার্কস জমা দিয়ে দিল। বাহ। হুম ইন দ্য মিন টাইম হুম কিছু সংখ্যক টিচার যারা এই টিচারের সাপোর্টে থাকে এবং তারা এটাও ভুলে যায় যে মানে বেসিক্যালি আমরা সব টিচাররা স্টুডেন্টদের জন্যই রয়েছে এবং অ্যান্টি স্টুডেন্ট অ্যাক্টিভিটি করা উচিত নয়, তো সেই টিচাররা গিয়ে কন্ট্রোলারকে প্রচন্ড চাপ দেয় এবং ভাইস চ্যান্সেলরকেও চাপ দেয়, এবং হঠাৎ ভাইস চ্যান্সেলর ডেকে কন্ট্রোলার সাহেবকে কিছু একটা, তাদের নিজেদের ব্যাপার, এটা আমার এর ভেতর ঢোকা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর বোধহয় কন্ট্রোলারকে ডেকে কিছু বলেছিলেন এবং কন্ট্রোলার সাহেব তারপরেই দেখলাম একটা মেল ইস্যু করলেন হুম যে এই যে টিচার যাকে নতুন করে এক্সামিনার অ্যাসাইন করা হয়েছিল হুম উনি খাতাগুলো দেখার পরে হুম আগের যে টিচার যার হাত থেকে এক্সামিনারশিপটা নিয়ে নেওয়া হয়েছিল উনি হুম। খাতাগুলোকে আবার রিভিউ করবেন। আচ্ছা। ঠিক আছে। হুম এবার এই পয়েন্টে দাঁড়িয়ে যখন কন্ট্রোলার সাহেব ওই মেলটা দিলেন তখন আমাকে ইন্টারভিন আমি করতে বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা আমি সেই পয়েন্টে দাঁড়িয়ে কন্ট্রোলার সাহেবকে বললাম যে না, এটা আপনি করতে পারেন না, তার কারণ আপনি কাকে এক্সামিনার করছেন, কাকে হেড এক্সামিনার করছেন, কাকে স্কুটিনিয়ার করছেন, সেটা কমপ্লিটলি আপনার জুরিসডিকশন, আপনার ম্যাটার। হ্যাঁ নিশ্চয়ই তো। কিন্তু আমার এখানে ইউআইটি রুলস এন্ড রেগুলেশনে রিভিউ সিস্টেমটাই নেই, অতএব একজন টিচারকে দিয়ে খাতাটা যখন চেক করানো হয়ে গেছে তারপর আরেকজনকে দিয়ে আপনি রিভিউ করাতে পারেন না, যেহেতু সিস্টেমটা নেই যখন। কারণ এটা নিয়ে স্টুডেন্টরা ইতিপূর্বেই বহুবার চিঠি লিখেছে এবং সেটা কন্ট্রোলার এবং ভাইস চ্যান্সেলর লিখিতভাবে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, যেটা মার্চ মাস এপ্রিল মাসে, যে না এটা যেহেতু সিস্টেমটা ইউআইটিতে নেই অতএব আমরা করতে পারছি না। তাহলে হঠাৎ কি এমন প্রয়োজন হলো হুম যে এই রকম একখানা ইল্লিগাল জিনিসকে কন্ট্রোলার সাহেব এবং ভিসি এই দুজন মিলে প্রমোট করলেন? আচ্ছা। সেই জায়গায় আমি ইন্টারভিন করি এবং আমি করে বলি যে না, এই জিনিসটা কিন্তু আমি ইউআইটির সিস্টেমটাকে স্বচ্ছ রাখার জন্য এটা করতে দেব না যতক্ষণ না আপনাদের তরফ থেকে আমি এর সদুত্তর পাচ্ছি। ঠিকই স্যার। তার কারণটা হচ্ছে যে, আবারও আমি আপনাকে বলি, এর কারণটা হচ্ছে একটাই, যে একটা ধরুন একটা কলেজ বা একটা ইউনিভার্সিটিতে কোনো একটা স্ট্যান্ডার্ড রুল যদি না থাকে সেই রুলটা কিন্তু ভাইস চ্যান্সেলরেরও ক্ষমতায় নেই চেঞ্জ করার, যতক্ষণ না ইসি মিটিং হচ্ছে, মানে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। একমাত্র বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল সেটা চেঞ্জ করতে পারে, এবং আপনারা জানেন যে এই ভাইস চ্যান্সেলর, অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর, ওনার ইসি মিটিং ডাকার কোনো এখতিয়ারও নেই, ক্ষমতাও নেই। সেই কারণে কিন্তু বহুদিন হলো বর্ধমান ইউনিভার্সিটিতে ইসি মিটিং হয়নি। অতএব যদি কোনোভাবে ওই আগের টিচারকে, যাকে এক্সামিনারশিপ থেকে বাদ দিয়ে অন্য আরেকজনকে এক্সামিনার করা হয়েছিল, সেই টিচারকে যদি রিভিউয়ার হিসেবে যদি ভাইস চ্যান্সেলরও বলেন যে রাখতে হবে, সেটা ইলিগাল হয়। সেটাও ইল্লিগাল। ঠিকই। এবং আমি ওই ইল্লিগাল পয়েন্টেই কিন্তু আমি ইন্টারভিন করেছি। ঠিকই স্যার। এবং এটা স্টুডেন্টদের স্বার্থেই করেছি। নিশ্চয়ই। এবং আমি শেষ এক সপ্তাহে আমাদের কন্ট্রোলার সাহেবকে, মানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে আমি দুখানা মেল দিয়েছি, মেল দিয়ে তাদের জানিয়েছি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে ইউআইটিতে বেশিরভাগ স্টুডেন্ট, মানে ধরে নিন অ্যারাউন্ড 70 to 75% স্টুডেন্ট, তারা কিন্তু লোন নিয়ে এবং স্কলারশিপ নিয়ে পড়াশুনো করে। আচ্ছা। সুতরাং এক শ্রেণীর টিচার হঠাৎ যদি গিয়ে কন্ট্রোলারকে বলে যে না, আমরা ওই রিভিউটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা মার্কস জমা দেবো না, তাহলে কিন্তু আমরা স্টুডেন্টদেরই বেসিক্যালি অ্যান্টি স্টুডেন্ট অ্যাক্টিভিটিকেই আমরা কিন্তু প্রমোট করছি। কারণ আমাদের এখানে পরিষ্কার কথা হচ্ছে, টিচাররা পড়াবে, তারা খাতা দেখবে, ঠিক সময় মার্কস জমা দেবে। কোনো একজনকে এক্সামিনারশিপ থেকে রিলিভ করা হলো কি হলো না, তার যে গ্রাজ রয়েছে, তার যে গ্রিভেন্স রয়েছে, সেটা সে ভাইস চ্যান্সেলরকে লিখুক, তাই না? তার কারণ এই পুরো বিষয়টা ইউনিভার্সিটির তরফ থেকে পড়া হয়েছে। যদি রেকটিফাই করতে হয়, বা রেকটিফাই মানে উইদিন লিগাল ফ্রেম, আমি কিন্তু বারবার বলছি ইললিগাল কোনো অ্যাক্টিভিটিসকে আমি প্রমোট করতে দেবো না। অবশ্যই। উইদিন লিগাল ফ্রেম যদি কিছু করতে হয় তাহলে সেটা ইউনিভার্সিটি করুক। নিশ্চয়ই। কিন্তু তা বলে এক শ্রেণীর টিচার যদি হঠাৎ বলে যে আমরা আজ থেকে ক্লাস নেব না, আমরা কোনো মার্কস সাবমিট করব না, তাহলে আমি মনে করি এটা কিন্তু আমাদের বেসিক যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, সেই জায়গাটাকে পুরো না এক ধাক্কায় ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। পরিবেশটাও একটা একদম। তার কারণ দেখুন, স্টুডেন্টরা এখানে বাইরে থেকে আসে এবং এখানে আপনাদের
মানে আপনাদের জন্য আমি আরো একটা কথা বলি, হয়তো আপনারা এটা জানেন, সেটা হচ্ছে ইউআইটি যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং আমরা সমস্ত সরকারি স্ট্রাকচার এবং সরকারি সমস্ত আদেশ মেনে চলি, হুম। কিন্তু এটা আমাদের বেসিক্যালি সেলফ ফিনান্সিং কলেজ। আচ্ছা এবং সেলফ ফিনান্সিং কলেজ মানে আমাদের কলেজটা চলে স্টুডেন্টদের ফিস নিয়ে, আচ্ছা আচ্ছা। আমাদের যে মাইনে হয় সেটাও স্টুডেন্টদের ফিস নিয়ে। সুতরাং আজকে যদি কোনো টিচার বলেন যে আমি হুম। স্টুডেন্টদের ক্লাস করাবো না, আমি মার্কস জমা দেবো না, আমি মনে করি যে তিনি এখানে তার মানে মাইনে নেওয়ারও যোগ্য নন। সেই তো। সেই হুম। জায়গায় গাজোয়ারি করে একটা জিনিস করা হচ্ছে এবং স্টুডেন্টদেরও নানাভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি এই জিনিসটাকে প্রথম থেকে বিরোধিতা করছি, আমি হুম। এখনো এর বিরোধিতা করছি। তার কারণ আমাদের কাজ হচ্ছে, আমরা টিচার হিসেবে, একটা সেলফ ফিনান্সিং কলেজের টিচার হিসেবে আমাদের কাজ হচ্ছে যাতে স্টুডেন্টরা ঠিকঠাক সময় ঠিকঠাক ভাবে পড়াশুনো করে ডিগ্রিটা নিয়ে বেরোতে পারে সেটা দেখা, এবং একদম তাদের ভালোভাবে চাকরির বন্দোবস্ত করে দেওয়া। একদম একদম। হুম। এখানে কোনো একজন টিচারকে কেন কন্ট্রোলার এটা করলো, কে কেন ওটা করলো না, সে কেন এটা করলো না, সেটা নিয়ে সবাই বসে গেল ধর্নায়, এবং সেই ধর্নায় দেখা যাচ্ছে যে মানে বেসিক্যালি পুরো বেআইনি একটা জিনিসকে মদত করা হচ্ছে। আমি অন্তত এর বিরুদ্ধে থাকবো সবসময় এবং সারা জীবন।